আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের বাইরে এবং ভিতরে আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি অনেক ভালো আছি। অনেক দিন আপনাদের মাঝে আসা হয় না, আজ আসলাম, একটু আল্লাহ পাক আনছেন তাই। তো ভাই, এসে দুঃখ ভরা মন নিয়ে একটা কথা বলতে ইচ্ছে করছে খুব আপনাদের সাথে। যে ফেসবুক খুলতেই আমরা সবাই কেন যেন একটা আতঙ্কের ভিতরে থাকি যখনই ফেসবুকে ঢুকি, যে আল্লাহ না জানি কি একটা অকারণ, কি একটা ঘটনা আমরা দেখতে পারবো। তো আসলেই তাই হয় ভাই। দেখেন, আপনি যখনই খুলবেন, খুলেই দেখেন আর বলেন আল্লাহ এই কী অবস্থা। তো ভাই, যে কথা বলতেছিলাম যে পৃথিবীর শান্তির দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যেহেতু আল্লাহর দেয়া পৃথিবী, আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া মানুষ, আল্লাহর দেয়া জিন, আল্লাহর দেয়ার যা কিছু দেখি আল্লাহ তাআলার দেয়ার। আর এই সব কিছু শান্তি দেওয়ার মালিকও সে, যদি আমরা তার হুকুম আহকাম তাকে মেনে চলি। যখন তার হুকুম আহকাম মেনে চলবো না, ওই যে আল্লাহ রাসূলের হাদিস, যে একটা তসবির দানা ছিঁড়ে দিলে যেমন এক একটা করে তসবির দানা জমিনে পড়ে, ওরকম মানুষ যখন গুনায় জর্জরিত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তখন এক একটা করে বিপদ আপদ বালা মুসিবত তোমাদের মাঝে ফেলাবো। তো দেখেন, সারা পৃথিবী অশান্তি একটাই কারণ, আল্লাহর হুকুম না মানার কারণে। তো আমি যেটা বলতেছি সেটা হলো, এই যে দেখেন ফেসবুক খুলে যেটা আমরা দেখি, এদের রামিসা নাম করে যে মেয়েটা, মাত্র 8 বছর বয়স। আহা আহা, কি একটা অবস্থা ভাইরে। আপনার বাড়িও তো বোন আছে, আপনারও তো মেয়ে আছে, আছে না? আমারও বোন আছে, আমারও মেয়ে আছে, আছে না আমাদের? তো আজকে যদি আপনার মেয়ের সাথে আমার বোনের সাথে এমন একটা ঘটনা ঘটে যেত, কি করতেন বলেন? আপনার মন মানসিকতা কি হতো? আজকে রামিসা নাম করে যে মেয়েটা 8 বছর, ধর্ষণের শিকার হয়েছে এই নাবালক শিশু বাচ্চা। এই নরপিচাস জাকির নাম করে যে ছেলেটা, যে বেয়াদব ভণ্ড বদমাশ এই কাজটা করছে, ও ভাই দেখবেন এরও কেউ না কেউ উকিল হয়ে যাবে। কি করে এর উকিল কে হয়? একজন দর্শকের উকিল কে হয় আমি বুঝি না ভাই। আপনাদের কি মনে হয় দর্শকের উকিল হওয়া যায়? তাও দেখবেন উকিল হয়ে যায়। আমাদের দেশের দর্শকেরা দর্শন করে, হয়তো কিছুদিন সাজা খেয়ে আবার চলে আসে। কিন্তু ভাই না, যদি আপনি কোরআন ফলো করতেন, আল্লাহর আইন ফলো করতেন, একটা বিচার যদি, একটা দর্শকের বিচার যদি কোরআন দিয়ে করতেন, তাহলে জীবনে কোনো দিন বাংলাদেশের জমিনে অন্তত ধর্ষণ হতো না। ভাই, আমি বলতে চাই, আমাদের দেশে এত এত ধর্ষণ হচ্ছে, বাচ্চা 7 বছর, 6 বছর, 4 বছর, 5 বছর, এগুলো কি ভাই? এত মানা যায় না, দেখাও যায় না। এই জন্য আমি চাই আমার একটা মন্তব্য আপনাদের কাছে শেয়ার করতে। এই রামিসার হত্যাকারী জাকির এবং ওর স্ত্রীর দুইজনেরই যেন দিবালোকেই সকলের সামনেই মৃত্যুদণ্ড কার্যকর দেওয়া হোক। প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, এবং বিএনপির ভাই যারা আছেন সকলের কাছে আমার আকুল আবেদন, ভাই আপনারা একটু দেখেন। ভাই আজকে দেখেন কি অবস্থা ভাই, আপনারা বিচারের ফয়সালাটা করুন ভাই। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। আল্লাহর বিচার যখন আপনার করবেন, এর বিচারটা করেন ভাই। আলহামদুলিল্লাহ, সমস্ত কিছুরই তো বিচার আমরা দেখতে চাই, অন্তত ধর্ষণের বিচারটা যেন একটু তাড়াতাড়ি হয় ভাই, অতি তাড়াতাড়ি। কালকে জুম্মার বাদেই উচিত তো জুম্মার নামাজের পরেই বাইতুল মুকাররমের সামনে ওর সুনিশ্চিত করা, যাতে কেউ কোনো দিন আর ধর্ষণের চেষ্টাও করতে সাহস না পায়, মনে না আনতে পারে। ভাই কিছু মনে করেন না ভাই আমার কথায়, আমি অনেক একটু অন্যরকম ফিল করতেছি, তো তাই এজন্য আমরা চাই, খুব কষ্ট বুকে এই চাপা নিয়ে কথাটা বললাম, যে ভাই আমরা এর বিচারটা করি। আল্লাহ পাক আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দেশের সরকার প্রধান, আল্লাহ তাআলা এনাদের নেক হায়াত দারাজ করুক, এনাদের জন্য সুন্দর একটা বিচার আমাদের সামনে উপহার দেন। আল্লাহ সবাইকে কবুল করে নিক। আমিন আমিন।